ইসলাম মানে শান্তির ধর্ম। ইসলাম মানে কি? ইসলামের অর্থ বলি আপনাকে। মানে ইসলাম মানে ইসলাম মানে কি? ইসলাম মানে কি? খুব একটা সহজ প্রশ্ন। ইসলাম দিয়ে কে বলছে? ওর হাতে মাইক্রোফোন দেওয়া হোক। বলো ইসলাম মানে কি? ইসলাম মানে কি? বলো। আত্মসমর্পণ। ইসলাম মানে আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করা। একদম রাইট অ্যান্সার। নাম লিখে দাও। নাম আতিফ শেখ। একদম রাইট অ্যান্সার, আতিফ শেখ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম খলিলুল্লাহ উপাধি কোন মাসে পেয়েছিলেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম নবী খলিলুল্লাহ টাইটেল কোন মাসে পেয়েছেন? অনেক জীবনী শুনেছেন, অনেক ওয়াজ নসিহত শুনেছেন, কে পারবেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম খলিলুল্লাহ টাইটেল যিনি পেয়েছেন কোন মাসে পেয়েছেন? মহরম মাসে। হবে না, হাত তুলতে হবে। বাদ, প্রশ্ন বাদ। ইসলামের ভিত্তি কয়টি ও কি কি? কে পারবে? খুব সহজ। আপনারা অনেক বক্তব্য, জলসা, মিলাদ, মেহফিলে শুনেছেন। ইসলামের ভিত্তি, এখানে ক্যামেরা আর এখানে মাইক্রোফোন দেন। ওখানে হাত আগে এসছে, ওখানে আওয়াজ আগে এসছে। বললে হবে না, কাবির ইসলাম বলা হবে না। ইসলামের ভিত্তি হলো পাঁচটি। পাঁচটি কি কি? কলেমা, হজ, রোজা, যাকাত এবং নামাজ। একদম রাইট অ্যান্সার। পাঁচটা হলো তো? হজ বললেন তো? ঠিক আছে, পাঁচটা নামটা লিখে দেন, আপনাকে উপহার পরে দেওয়া হবে। একদম রাইট অ্যান্সার দিয়েছেন। ইসলামের ভিত্তি হলো পাঁচটি, সহিহ বুখারী, মুসলিম। কলেমা, নামাজ, রোজা, যাকাত এবং হজ। ফাসিক কাকে বলা হয়? কে পারবেন? ফাসিক কাকে বলা হয়? ফাসিক কাকে বলা হয়? ফাসিক, ফাসিক হয়াকার দন্তস্বয় হসই ক। ফাসিক কাকে বলা হয়? আমরা সালাম করি, একদম উত্তর কিন্তু সহি লিখব আমি। সালাম কার সঙ্গে করা যায়? সালাম কার কার সঙ্গে, কার কার সঙ্গে করা যায়? কে পারবেন উত্তর? সালাম, আপনারা সালাম দেন, আসসালামু আলাইকুম, আপনার প্রতি আল্লাহর শান্তি বর্ষিত হোক। তো সালাম যে দেন, সালাম কার কার সঙ্গে দেওয়া যায়, করা হয়? হাত তুলবেন, একটু জানাবেন। চান্স নেবেন, চান্স ছাড়তে ছাড়বেন না। পারবেন? পারবেন? ওইখানে মাইক্রোফোন দেন। বই হয়ে গেছে আপনার, আপনার বই হয়ে গেছে, চিন্তা নাই। সালাম দেওয়া হয় আব্বা, মা, অলিয়া উলিয়া, যত গাউস, পীর, পায়গম্বর আছে, হাফিজ এবং স্ত্রী, আর আরো অনেকে আছে।
দেখেন সালাম আপনি উত্তর ঠিকই বলেছেন, কিন্তু মেন যেটা মানে মানুষ যেটা জানে না, আগে আপনাকে বলতে হবে ছোট। আমরা অনেকেই ছোট বলে সালাম করি না। আগে ছোটদেরকে, ছোট বড়, মাতা পিতা, দাদা দাদি, নানা নানি, চাচা চাচি, মুরিদ, শুধু পীরকে সালাম করবে তাই নয়, মুরিদ এবং মৌলানা সাহেবকে আগে সালাম করবে তাই নয়, মৌলানা সালাম করবে। এবং সুবহানাল্লাহ, আপনার ইসলাম ধর্মে যারা আছে, এক কথায় ইসলাম ধর্মের সকলকে সালাম করা যাবে, ইসলাম ধর্মের বাহিরে কাউকে সালাম করা যাবে না। জায়েজ নাই। সুবহানাল্লাহ। মুসাফা করলে কি লাভ হয়? আমরা মুসাফা করি আসর পরে, অনেকে বলে হাত দিলে হাত দিয়ে কিছু লাভ হয় না, কিন্তু মুসাফা করলে কি লাভ হয় একটু যে পারবেন জানাবেন। মুসাফা করলে কি লাভ হয়? কেউ পারবেন? মুসাফা করলে কি লাভ হয়? প্রশ্নের উত্তরটা বলে দিবে, কিন্তু নাম লেখা হবে না। প্রশ্নের উত্তর নাম লেখা হবে একে অপরের গুনাহ মাফ হয়। একদম সঠিক উত্তর। একে অপরের গুনাহ মাফ করে এবং আল্লাহ তাআলা উভয়ের মধ্যে ভালোবাসা পয়দা করে। সুবহানাল্লাহ। মুসাফা কাহার, মুসাফার সময় কোন দোয়া বলতে হয়? কে পারবেন? মুসাফা করার সময় মুসাফা করে অনেকে, কোন দোয়া বলতে হয়? উঠে বলো। ইয়াগফিরুল্লাহু লানাকুম। ইয়াগফিরুল্লাহু লানাকুম ওয়া লানাকুম। ঠিক আছে, একদম কারেক্ট উত্তর। উত্তরটা লিখে দেন। আমি সঠিক উত্তর নেব বলেছি। বিসমিল্লাহ আমরা বলি, বিসমিল্লাহির রহমানির রহিম বলি, বিসমিল্লাহ কখন বলতে হয়? উত্তর ঠিকভাবে দিতে হবে। বিসমিল্লাহ কখন বলতে হয়? কে পারবেন? হাত উঠাবেন। বিসমিল্লাহ কখন বলতে হয়? এক কথায় উত্তর। উত্তর যখন বলে দিব তখন আপনারা বলবেন হ্যাঁ আমি পারতাম। আগে আগে মাইক্রোফোন দেওয়া হোক। কোন কাজ করার সময়। কাজ তো বিভিন্ন রকমের হয়। পায়খানা করতে গেলে কাজ হয় না, হবে না। আর কে পারবে? বিসমিল্লাহ কখন পড়তে হয়? উত্তর খাবার খাওয়ার সময়। ভুল। খাবার খাওয়ার সময় বিসমিল্লাহ বলবে, আর অন্য কাজে উত্তরটা বলে দেন, এমনি হবে না। না, হালাল কাজের জন্য। একদম ঠিক। হালাল মানে হচ্ছে বৈধ। বৈধ কাজ করার আগে বিসমিল্লাহ বলতে হয়। অবৈধ কাজে বিসমিল্লাহ বলা জায়েজ নাই, না জায়েজ আছে। তাহলে প্রথমে আমরা যখন বিসমিল্লাহ পড়বো তখন জানতে হবে যে কাজটা আমাদের বৈধ কি বৈধ নয়, কাজটা আমাদের হালাল কি হালাল নয়। চুরি করার আগে বিসমিল্লাহ বলা যাবে না, ডাকাতি করার সময় বিসমিল্লাহ বলা হারাম। তাহলে আমরা যখন বৈধ কাজ করব তখন আমাদেরকে বিসমিল্লাহ পড়তে হবে। তাহলে আমাদেরকে এক কথায় উত্তর দিতে হবে যে বৈধ কাজ করার অর্থাৎ হালাল কাজ করার সময় আমরা বিসমিল্লাহ তেলাওয়াত করব। আসমানি কিতাব কয়টি এবং কি কি? কে পারবেন? আসমানি কিতাব কয়টি, কি কি? অনেক শুনেছেন আপনারা। আসমানি কিতাব কয়টি এবং কি কি? কে পারবেন? হাত তুলবেন। অনেক জলসা শুনেছেন, মিলাদ শুনেছেন, মেহফিল শুনেছেন। দেন ওইদিকে ই দেন মাইক্রোফোন। এই মাইক্রোফোন দেনে वाला কই? এই আঞ্জলের মাইক্রোফোন দাও। আসমানি কিতাব হচ্ছে আল্লাহর কোরআন। আসমানি কিতাব আল্লাহর কোরআন। আমি বলেছি কয়টি, আরো কিতাব আছে আসমানি কিতাব। আপনাকে বলতে হবে কয়টি, কি কি। ওই নিচ থেকে এরকম ভাবে বলা যাবে না, বললে হাত তুলে বলতে হবে। কে বলবে? দেন। জবর, ইনজিল ও তৌরাত ও কোরআন শরীফ। চারটি, তাই তো? একদম ঠিক, একদম রাইট অ্যান্সার। আসমানি কিতাব হলো চারটি, তৌরাত, জবুর, ইনজিল এবং কোরআন মাজিদ।
চারটি আসমানি কিতাব, একদম রাইট অ্যান্সার। তৌরাত, যে আপনি বললেন তৌরাত, তৌরাত কিতাবটি কোন নবীর উপরে নাজিল হয়েছিল? তৌরাত কিতাবটি কোন নবীর উপরে নাজিল হয়েছিল? ওখানে আতিফকে দাও। আতিফ মুসা আলাইহিস সালাম। কি? মুসা আলাইহিস সালাম। হ্যাঁ, মুসা, হযরত মুসা আলাইহিস সালাম, একদম রাইট অ্যানসার। তার নাম আবার লেখা হোক একবার, আছে নাকি? হ্যাঁ, 2 করে দাও, ওখানে 2 করে দাও, বাস। একদম রাইট অ্যানসার। তাওরাত মুসা আলাইহিস সালামের উপরে নাজিল হয়েছিল। ফারিস্তা দ্বারা কি, ফারিস্তারা কি দ্বারা সৃষ্টি? একদম সোজা। ফারিস্তারা এটা বাদ, কারণ ওইদিকে আওয়াজ আগেই করে দিয়েছে কাবির, কাবির মুখ একদম বন্ধ। কিন্তু প্রশ্নের উত্তর ওই হবে না, নূর বা জাতি, জ্যোতি, সরি, নূর বা জ্যোতি দিয়ে তৈরি। হযরত আজরাইল আলাইহিস সালাম, ফারিস্তার নাম শুনেছেন? হযরত আজরাইল আলাইহিস সালাম ফারিস্তার অপর নাম কি? কে পারবেন? হযরত আজরাইল আলাইহিস সালাম ফারিস্তা, তিনি ফারিস্তা, তিনার আরেকটি নাম মানে অপর নাম কি? কে পারবেন? হাত তুলবেন, ওইদিকে আছেন, ওখানে দেন, ওখানে হাত আগে তুলে দিন। মালিকুল মাউত। মালিকুল মাউত, একদম রাইট অ্যানসার। হযরত আজরাইল আলাইহিস সালামের অপর নাম হচ্ছে মালিকুল মাউত, একদম রাইট অ্যানসার। 10টা, একদম 20টার বেশি করবে না, ঠিক আছে? মহিলাদের কাছে মাইক্রোফোন নিয়ে একজনা দাঁড়িয়ে যাও। মহিলাদের কাছে একজনা মাইক্রোফোন, এখানে একজনা মাইক্রোফোন লাও, এই নাও মাইক্রোফোন, ওটা দাও। এবার আপনাদেরকে সহজ প্রশ্ন করব, কোন ফারিস্তা পাপ পুণ্য লিখেন? কোন ফারিস্তা পাপ পুণ্য, পাপ মানে কই গুনাহ, পুণ্য মানে নেকি, কোন ফারিস্তা লিখে? জিবরিল আমিন। না, হয়নি, একদম ভুল। এইদিকে পারবো বলেছে, এটা বাদ, এটা আর হবে না, একবার ভুল অ্যান্সার দিয়ে দিলে বাদ। পাপ পুণ্য লেখেন কেরামান কাতেবিন, এই 2 ফারিস্তা, তিনারা পাপ পুণ্য লিখেন। সর্বশেষ কার মৃত্যু হবে কে বলতে পারবেন? সর্বশেষ জমির হাত তুলেছে, আগে ওই হাত তোলা হবে না, জমির হাত তুলেছে যিনি লিখছেন, নাম হযরত আজরাইল আলাইহিস সালাম। একদম ভুল প্রশ্ন, মানে প্রশ্ন নয়, উত্তর ভুল, এটা ভুল উত্তর হয়েছে। সর্বশেষ মৃত্যু যার হবে, না না না, নামটা লিখে জান্নাতের ফারিস্তাদের সর্দার নাম কি? জান্নাতের ফারিস্তাদের সর্দারের নাম কি? না, জান্নাতের ফারিস্তাদের ফারিস্তাদের সর্দারের নাম কি? জিবরিল আলাইহিস সালাম, কিন্তু জান্নাতের ফারিস্তাদের নাম বলেছে। জান্নাতের ফারিস্তাদের সর্দারের নাম কে পারবে? ফারিস্তার নাম বলেছি, নবী পাক ফারিস্তা নয় তো? ফারিস্তা, মহিলারা যদি পারেন জান্নাতের ফারিস্তাদের নাম হাত তুলবেন, ওখানে আছে আনজারুল, বলে দিবেন। কে হাত তুলেছে নাকি? পারলেন না? জান্নাতের ফারিস্তাদের নাম, সর্দারের নাম হলো রিজওয়ান। আপনারা অনেকে ভাবছিলেন মনে মনে, কিন্তু হাত তুলতে হবে, হাত না তুললে হবে না। জাহান্নামের ফারিস্তাদের সর্দারের নাম কি? জাহান্নামের ফারিস্তাদের সর্দারের নাম, এখানে মেলায় কিন্তু এই কুইজে জ্ঞান আছে, অনেক জ্ঞান আছে, দেন না হবে। আজরাইল। ভুল উত্তর। জাহান্নামের ফারিস্তাদের
সর্দারের নাম হলো মালিক। আপনারা মনে রাখবেন, এই জন্যই কুইজ কম্পিটিশন করা, শুধু বই দেওয়ার জন্য নয় আর গিফট দেওয়ার জন্য নয়। মনে রাখবেন, জাহান্নামের ফারিস্তাদের সর্দারের নাম হলো মালিক।